আচ্ছা, সো আচ্ছা, এক্স্যাক্টলি কতজন আর কে কে জয়েন করতে চেয়েছিলে সেটা এখানে ট্যাগ করার সময় আমার খেয়াল পড়ছে না, গ্রুপে লেখা আছে। যাই হোক, ট্যাগ করলুম। আর যারা ট্যাগড নেই তারাও তো দেখতে তো পাবেই পরে। তাদের জন্য তাদের মধ্যে যাদের নেই, যারা বলেছো যে যারা বলেছে যারা ফেসবুক নেই যাদের, কিন্তু এটা শুনতে চায়, তাদের জন্য আমি তো এটা আলটিমেটলি বললামই যে সবার জন্যই ইউটিউবে আপলোডটা আমি করব। এনিওয়েজ, আমি পরে ওটা আলাদা দুটো প্লেলিস্ট করে দেবো, ওগুলো সব এক জায়গায়, মেটামরফোসিস সব এক জায়গায়। আর এটা আলাদা, এটা মানে আমি যেহেতু এরকম ক্যাজুয়াল ডিসকাশনস বলে এটা রইল, তো এটা একটা আলাদা প্লেলিস্ট তৈরি করবো ক্যাজুয়াল ডিসকাশনস বলে। সেখানে এই রেভেনটা থাকবে, আর এছাড়া অন্য অন্য দুদিনে, একদিনে তো এই তিনটে হবে না। কুবলা খান থাকবে আর রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার থাকবে। কেমন? আচ্ছা, তো দেখি যারা যাদের মানে যাদের যাদের আসার কথা বা যারা আসতে চেয়েছো তারা কারা কারা আসছো দেখি। এসো তাহলে, তারপরে শুরু করবো। কারণ এটা যখন জয়েনই করছো তাহলে মানে ইন্টারাক্টিভ হলেই ভালো, তাহলে আর অপেক্ষা না করার কোনো কারণ নেই। তারা কারা পড়ে নিয়েছো অলরেডি, একটু রিডিং দিয়েছো বলো দেখিনি। তিনজন চলে এসেছে অলরেডি। তোমরা কি পড়ে নিয়েছো? একবার রিডিং দিয়ে নিয়েছো? আর মানে যাদের ট্যাগ করেছি তাদের সবাইকেই যে শুনতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই। যারা ইন্টারেস্ট প্রকাশ করেছিলেন শোনার, তাদের জন্যই ট্যাগ করলাম। তাদের সবারটা আমার খেয়াল নেই। যদি যাদের ট্যাগ করেছি তাদের মধ্যে যদি কেউ থাকো যে পার্টিকুলারলি এটার প্রতি আগ্রহ নাই থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, তাহলে কিন্তু মানে ওটা লিভ করে বেরিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। পরেও শুনে নিতে পারো, এখন কোনো কাজ থাকলেও সেগুলোও সারতে পারো, কোনো দিক থেকেই কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা যারা শুনছো তাদের মধ্যে যারা আগ্রহ নিয়ে শুনছো এবং শুনবে বলে এসেছো, তারা কেউ কি রিডিং দিয়েছো? একবার একটা রিডিং কি দিয়েছো? যাই হোক, শুরু করে দিই। হ্যাঁ, তো রেভেন রেভেন বেসিক্যালি কাক প্রজাতির একটা প্রাণী, কালো রঙের। আমাদের মেটামরফোসিসেও একজন রেভেন আছে। সেটা ইয়েতে ছিল, তোমার বাকাসের কোনো অংশে ছিল না, বুক টুতে ছিল। আচ্ছা, একটুখানি পড়েছো, বেশ। তো যাই হোক, বাকাসের অংশে নেই, কিন্তু বুক টুতে রেভেনের একটা মিথ ছিল, একটা গল্প ছিল। ইনফ্যাক্ট সেখানে রেভেনকে বলা হচ্ছে যে রেভেন আগে সাদা ছিল, কিন্তু জুনোর অভিশাপে রেভেন কালো হয়ে যায়। হ্যাঁ, এই লস্ট ইটস কালার। যাই হোক, তো রেভেন একটা পাখি। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে কালো রঙের পাখি কাক প্রজাতিরই পাখি, মানে কাকের ফ্যামিলিতেই বিলং করে, বাট স্পিসিসটা আলাদা। তোমরা বায়োলজি যারা পড়েছো তারা জানো যে ফ্যামিলি, জেনাস, স্পিসিস আলাদা আলাদা হয়। ইনফ্যাক্ট জেনাসও সেম, কাক আর রেভেনের জেনাস সেম, কিন্তু স্পিসিস আলাদা। হ্যাঁ, মানে প্রজাতির জাস্ট ওপরের যে স্পিসিসের জাস্ট ওপরের যে ক্লাসটা, সেই ক্লাসটা দুজনদেরই এক। হ্যাঁ, আচ্ছা, এইবারেতে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রেভেন এখানে আমাদের এডগার অ্যালেন পো, আমেরিকান রাইটার অ্যান্ড পোয়েট, অলসো দ্য ফাদার অফ ডিটেকটিভ ফিকশন। হ্যাঁ, কারণ তিনি প্রথম তিনটে গল্পে ডিউপা, যার স্পেলিং DUPIN, নামটা অ্যাকচুয়ালি আরও বড়, ছোটো করে দিউপিন বা দিউপা, সেই দিউপাকে ইন্ট্রোডিউস করেন, যার প্রথম আমরা ডিটেকশন জিনিসটা, ডিটেকটিভ নভেলের যে ব্যাপারটা আমরা প্রথম দেখতে পাই। মার্ডার্স ইন দ্য রিউ মর্গ, দ্য পার্লয়েন লেটার, দ্য থার্ড ওয়ান আই এম ফরগেটিং দ্য নেম। তো এই প্রথম শুরু হয়। তো পো ওয়াজ ইনফেমাস ফর সার্টেন থিংস, যেরকম প্রচণ্ড ডার্ক লেখা, যেটাকে
ইনফ্যাক্ট যেটা পরবর্তীকালে ডার্ক রোম্যান্টিসিজম হিসেবে নথিভুক্ত হয়, গথিক রোম্যান্টিসিজম বা ডার্ক রোম্যান্টিসিজম, যেটা একদিকে মানে ইউকেতে গথিকের একটা বিরাট পোর্শন ছিল, বাট এই ডার্ক রোম্যান্টিসিজম বা গথিক রোম্যান্টিসিজমের যে পার্টিকুলারলি যে ডার্ক দিকটা, সেটা এখানে আই থিঙ্ক পোয়ের ক্ষেত্রে এতটা প্রকট হওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টরস আছে। এক নম্বর, এন্টায়ার আমেরিকান, যখন তোমাদের আমেরিকান লিটারেচারের ব্যাকগ্রাউন্ড বলতুম, তখন ওখানকার মিথোলজি থেকে শুরু করে ফোক ট্র্যাডিশনের লেখাপত্র, ফোকলোর যা ওখানে আছে, সেসবের কথা বলতে গিয়ে বলেছি যে আমেরিকার যে ডার্কনেসটা আমেরিকান লিটারেচারে আমরা দেখতে পাই, তার একটা বড় কারণ হচ্ছে আমেরিকার হিস্ট্রি। মানে যেরকম আমরা দেখেছি যেভাবে ইউকে থেকে বহু প্রোটেস্ট্যান্টস তারা তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে এখানে আসে, তারপর সেটেল করে। এদিকে নেটিভ আমেরিকানসরা ছিল, তারা ক্রমশ পেছনে সরতে থাকে ওয়েস্টের দিকে, দ্য ফ্রন্টিয়ার লাইন শিফট ইত্যাদি। তো এই সব কিছুর মধ্যে দিয়ে তারপরে এই নতুন এই মহাদেশে, সেখানে তার নতুন জিওগ্রাফি, তার ক্লাইমেটিক আলাদা, সেখানে সেটেল করা, তার পুরো ব্যাপারটা বদলে যাচ্ছে। সঙ্গেই এই যে প্রোটেস্ট্যান্টিজমের যে পাস্ট, তার যে মেমোরি, যেটাকে বলা যায় মানে হ্যাংওভার আর কি, যে দ্য হ্যাংওভার অফ দ্য টর্চারাস পাস্ট, এবং তারপরে সেখানে কলোনাইজ থাকা, তারপরে এখানে এসে আবারও মানে মানে সেখানে কলোনাইজ থাকা বলতে ইউকেতে তারা তাড়া খেয়ে এসেছে, সাবভার্টেড ছিল, ডমিনেটেড ছিল। এখানে এসে ফাইনালি বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স সেখানে একটা ডমিনেশন কাজ করেছে, সেখানে একটা কলোনাইজেশন কাজ করেছে, সেটা থেকে মুক্তি পাওয়া এবং কনসিয়াসলি একটা আমেরিকান আইডেন্টিটি তৈরি করা। এই সব কিছুর মধ্যে দিয়ে নানান ডার্ক থিমসও ঢুকেছে সেখানে লিটারেচারে। এবার তার মধ্যে পোয়ের ডার্কনেসটা অন্যতম। পো ওয়াজ ইনফেমাস, কারণ পোয়ের খুব হ্যাপি টোনের লেখা খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এমনিতেই খুব ডিস্টার্বিং লেখা, এবং সেই সঙ্গে ইকুয়ালি ডিস্টার্বিং ছিল তার লাইফ, বিকজ বারবার প্রিয়জনদের আঘাত, ছোটো বয়সে মায়ের মৃত্যু, প্রেমে আঘাত তো ছিলই, এছাড়া বিভিন্ন রকমের পার্সোনাল লস ইত্যাদি ছিল। তার সঙ্গে হি ওয়াজ হেভি ড্রিঙ্কার, মানে অ্যাডিক্টেড ড্রিঙ্কার ছিলেন, এবং সেসবের ফলে যেটা উনি সহ্যও করতে পারতেন না। মানে একদিকে হি ওয়াজ অ্যান অ্যালকোহলিক, কিন্তু অ্যালকোহল নেওয়ার ক্ষমতা তার নেই, যার জন্য মানে ব্যাপারটা খুব খিচুড়ি পেকে গেছে। অ্যান্ড দেন কোথাও একটা সাইকোলজিক্যালি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে গিয়ে সেটার মানে প্রচণ্ড ডিপ্রেশনে থাকা একটা মানুষ, তার লেখাগুলো ওই রকম ডার্কনেস অ্যাভয়েড করতে পারেনি, বাট লেখাগুলো আর মাস্টার পিসেস। ইনফ্যাক্ট পোয়েট্রি যদি দেখি, পোয়েট্রি পার্টিকুলারলি রেভেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েমস রিটেন বাই পো। তো সেদিক থেকে দেখতে গেলে অন্ধকার, ডার্কনেসের যে বিউটি, গথিক বিউটিটা, সেটা আমরা এর মধ্যে পাই। হ্যাঁ, পোয়ের বহু লেখার মধ্যে গথিকের এলিমেন্টসও আছে। তার মধ্যে রেভেনের মধ্যে আমরা ডিরেক্টলি গথিক এলিমেন্টস কম পাচ্ছি। গথিকের মূল কিছু এলিমেন্ট, মানে অ্যাপার্ট ফ্রম দ্য ডার্ক অ্যান্ড মিস্টিরিয়াস থিংস, দেয়ার ইন ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ আ পার্টিকুলার সেটিং, যেটা 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 গথিকের সাথে ভীষণ যায়। যেরকম ধরো বড় বড় ক্যাসেলস অ্যান্ড ডার্ক প্যাসেজওয়েজ, করিডোরস, আর্চওয়েজ, দ্য হাউস অফ দ্য আশার, দ্য ফল অফ দ্য হাউস অফ আশার গল্পটাতে প্রচুর গথিক এলিমেন্টস আছে। বাট দেন রেভেনে ততগুলো না থাকলেও সুপার ন্যাচারাল, আউটওয়ার্ডলি যে জিনিসগুলো, মিস্টিরিয়াস, হ্যাঁ, ডার্ক, নাইট টাইমের ইয়েতে তৈরি হওয়া রাতের যে একটা নিজস্ব মায়াবী রহস্য আছে, সেটা, তার সঙ্গে একটা সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট, এই সব কিছু মিলিয়ে যেটা তৈরি হচ্ছে আর কি। তো সেটা আমরা পাই পোয়ের মধ্যে। কেমন? তো দেখা যাক, লেটস গিভ দিস আ রিডিং নাও। একটা করে স্ট্যান্ডা আগে গোটা পড়বো, দেন উইল জাস্ট ডিসকাস। ওকে, এখন পোয়ের একটা বড় ক্যারেক্টারিস্টিক বা একটা বড় গুণ ছিল হচ্ছে যে হি হ্যাড অ্যান এক্সেলেন্ট কন্ট্রোল ওভার রাইম অ্যান্ড মিটার।
খুব স্ট্রিক্ট রাইম অ্যান্ড মিটারে লিখতেন, হুইচ ইমপ্রুভ দ্য লিরিক্যাল কোয়ালিটি অফ দ্য পোয়েমস হি রোট। তো সেই জন্য লিরিক্যালি খুব এনরিচিং একটা এক্সপিরিয়েন্স, এবং সেই সঙ্গে ইমেজারিগুলো এত ভিভিড, এবং তার যে মিস্টিক কোয়ালিটিগুলো, এবং ভীষণ রকম একটা রহস্যে মোড়া, একটা মিস্টিরিয়াস একটা এবং মিস্টিরিয়াস অ্যান্ড মিস্টিক্যাল বোথ যে আবহটা তৈরি করছেন, সেটা মানে ভীষণ মনোগ্রাহী আর কি একদিক থেকে। মানে অ্যাকচুয়ালি ডার্ক থিমস ইট অ্যাট্রাক্টস দ্য মাইন্ড অ্যাজ ওয়েল। তাছাড়া সাবলাইমের কনসেপ্ট যদি দেখো, সাবলাইম ইনক্লুডস বোথ বিউটি অ্যান্ড গ্রটেস্কনেস, হ্যাঁ। সো আগলিনেস অ্যান্ড বিউটি বোথ আর পার্টস অফ সাবলিমিটি, সুতরাং সেটাও আছে। তো লেটস জাস্ট গো ইন টু দ্য পোয়েম নাও। Once upon a midnight dreary, while I pondered weak and weary over many a quaint and curious volume of forgotten lore, while I nodded nearly napping, suddenly there came a tapping, as of someone gently rapping at my chamber door. "'Tis some visitor," I muttered, "tapping at my chamber door, only this and nothing more." এই দিয়ে শুরু হচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য হেভি রিদম দ্যাট ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম, এত রিদমিক্যাল, এবং প্রচুর অ্যালিটারেশনস পাবে, পোয়েটিক ডিভাইসেস প্রচুর পাবে। সো ইট সাউন্ডস প্লিজিং টু দ্য ইয়ার্স, অ্যাট দ্য সেম টাইম ইটস প্লিজিং টু দ্য মাইন্ড, বাট তার সাথে ভীষণ ডিস্টার্বিংও। প্রথমেই শুরু হচ্ছে ওয়ান্স আপন আ মিড নাইট ড্রিয়ারি, একটা মাঝরাত, ভীষণ মানে ব্লিক একটা ফাঁকা রিক্ত একটা রাত, কিচ্ছু নেই, চুপচাপ, হ্যাঁ, এবং খুব ক্লান্তিকরও, হ্যাঁ। ড্রিয়ারি মিনস মানে আই এম ড্রিয়ারি উইথ ওয়ার্ক, মানে ক্লান্তি ঝরে পড়ছে সেরকম, তাও কাজ করে যাচ্ছে। ওয়াইল আই পন্ডার্ড উইক অ্যান্ড ওয়েরি, মানে ভীষণ উইক লাগছে এবং ওয়ার্ন আউট লাগছে, এক্সস্টেড লাগছে, তবুও আই ওয়াজ পন্ডারিং ওভার over many a quaint and curious volume of forgotten lore. So lore, folklore যেরকম হয়, so he was reading books pertaining to old folklore and everything, yeah. So over many a quaint and curious volumes, quaint and curious, খুব ইন্টারেস্টিং ভলিউমস অফ ফরগটেন লোর, সমস্ত ভুলে যাওয়া হারিয়ে যাওয়া ফোকলোর তিনি বসে বসে ঘাঁটছিলেন, এবং সেগুলোর মধ্যে আমরা পরে বুঝতে পারি যে নর্স মিথোলজির অনেক এলিমেন্টস ছিল। অ্যাকচুয়ালি নর্স মিথোলজিতে রেভেন ইজ অলসো মানে আ বার্ড, ভেরি সিগনিফিক্যান্ট বার্ড। নর্স মিথোলজিতে এই ডার্কনেসের সঙ্গে ভীষণ যোগ আছে, তো স্যার আই থিঙ্ক ইট হোল্ডস অ্যানাদার পজিশন ওভার দেয়ার। তো কোথাও গিয়ে এরকম একটা হ্যালুসিনেশন যদি হয়ে থাকে তার, এটাকে যদি, কারণ এটা খুব অ্যাবসার্ড, তো এর মধ্যে ধরলে যদি একটা হ্যালুসিনেশন হিসেবেও ধরি, তাহলে রেভেন কেন, সেটার একটা এক্সপ্লেনেশন পাওয়া যায়। বিকজ প্রচুর নর্স মিথোলজি উনি নিজে ঘেঁটেছিলেন, মানে পো ইন হিজ লাইফ অ্যাকচুয়ালি স্টাডিড আ লট অফ ওল্ড মিথোলজি, হ্যাঁ। তো ওভার মেনি আ কোয়েন্ট অ্যান্ড কিউরিয়াস ভলিউম অফ ফরগটেন লোর, while I nodded nearly napping, চিন্তা করো অ্যালিটারেশনগুলো দেখো শুধু, while I nodded nearly napping, suddenly there came a tapping, as of someone gently rapping at my chamber door. নাও এবার এখানে একটা ব্যাপার আছে, while I nodded nearly napping মানে ঘুমিয়ে পড়ছিল, মাথাটা নড়ছিল, যেরকম বাকাসের ডেসক্রিপশনের সময় মনে আছে, মানে হি nodded with sleep বলছিল, সেরকম while I nodded nearly napping, so it's like মানে মাথা ঢুলে পড়ছে, নড়ে যাচ্ছে ঘুমের চোটে অলমোস্ট। সেই সময় সাডেনলি there came a tapping, টক 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 করে শব্দ এলো কোথাও থেকে, as of someone gently rapping at my chamber door. এবার এই র্যাপিং মানে হচ্ছে টু মেক আ শার্প লাউড সাউন্ড অন দ্য ডোর, বা উড বা কিছু এরকম জিনিসের উপর জোরে শব্দ করা, এরকম টাইপের। কিন্তু সেটা জেন্টলি কী করে হয়? দিস ইজ আ প্যারাডক্স, হ্যাঁ, একটা প্যারাডক্সিক্যাল এক্সপ্রেশন। জেন্টলি কী করে র্যাপ করা যায়? সো ইট ওয়াজ আ র্যাপ উইচ ওয়াজ শার্প বাট সামহাউ ইট ওয়াজ জেন্টল, হ্যাঁ। তো এই জেন্টলি র্যাপিং আই থিঙ্ক ইজ অলসো অ্যান ইন্ডিকেটিভ টুয়ার্ডস দ্য ফ্যাক্ট যে যেটা হচ্ছে মাইট বি দ্যাট this is an episode of hallucination he might be having, বা এই যে he was nodding nearly napping, প্রায় ঘুমিয়ে পড়ছিল, হতে পারে এটা স্বপ্ন, সত্যি নয় হয়তো। সেই জন্য যে দ্য শার্প সাউন্ড সিম জেন্টল, কখনো স্বপ্নে কোনো ভায়োলেন্ট ঘটনাকে খুব জোরালো কোনো কিছু যখন ঘটছে দেখছো, তখনও তার সেই জোরালো ভাবটা কিন্তু সেরকমভাবে অনুভব করা যায় না, দেখবে
হ্যাঁ, ব্যথা লাগলো সেটাও খুব হালকা লাগে স্বপ্নের মধ্যে, কারণ অ্যাকচুয়ালি তো ঘটছে না, ইউ আর অ্যাকচুয়ালি নট ফিলিং ইট অন ইউর নার্ভস, অন ইউর স্কিন, অন ইউর বডি। তো সেই কারণে সেরকম এখানেও কোথাও গিয়ে কানটা ওরমভাবে পারসিভ করছে। সো দিস অ্যাকচুয়ালি গিভস আস অ্যান আইডিয়া যে হতে পারে যে এটা একটা তার কাল্পনিক একটা এপিসোড বা তার হ্যালুসিনেশন হচ্ছে। হ্যাঁ, so while I nodded nearly napping, suddenly there came a tapping as of someone gently rapping at my chamber door. "'Tis some visitor," I muttered, tapping at my chamber door. "Only this and nothing more." বলছে যে কোনো ভিজিটার হবে আমার। হ্যাঁ, সো আমার আমার ঘরের দরজায় টকটক করছে। "Only this and nothing more." এইখান থেকে প্রথম প্রিমনিশনটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে, প্রথম প্রিমনিশনটা ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছে। এইবারে প্রিমনিশনটা মানে মনে হচ্ছে যে গেড়ে বসছে ভয়টা তার ভেতরে, বিকজ এইসব ঘাঁটাঘাঁটি করতে করতে অলরেডি সে হয়তো ভাবতে শুরু করেছে মনে যে এরম একটা রাত্রে, মাঝরাত্রের পরে কে আর দরজায় টকটক করবে। সুতরাং সেটা হলে প্রথমেই মানুষের মনে যে সন্দেহজনক একটা ভয় জেগে ওঠে, সে ভয়টা এরও হচ্ছে, কিন্তু সে নিজেকে কনসোল করছে যে মাস্ট বি সাম ভিজিটার। হ্যাঁ, অনলি দিস অ্যান্ড নাথিং মোর। এটাই হবে, আর কি হবে, অন্য কিছু হবে না, এর চেয়ে বেশি কিছু হবে না। সো অলরেডি হি ইজ কনসোলিং হিমসেলফ, তার মানে সে ভয়টা পাচ্ছে। এখান থেকে এই ফিয়ারটা ঢুকতে শুরু করছে অলরেডি। দেখো এইবার, distinctly I remember, it was in the bleak December, and each separate dying ember wrought its ghost upon the floor. Eagerly I wished the morrow, vainly I had sought to borrow from my book surcease of sorrow, sorrow for the lost Lenore, for the rare and radiant maiden whom the angels name Lenore, nameless there here for evermore. এইবারে পরের স্ট্যান্সে বলছে ডিস্টিংক্টলি আই রিমেম্বার। সাডেনলি এই ন্যারেশনের মধ্যে ইজ গোয়িং ব্যাক, মানে ন্যারেশনটাই করতে গিয়ে বলছে যে সেটা যে তার, এটা যে তার মানে ওয়ান্স আপন বলে শুরু করেছিল, যেন গল্প বলছে। সো ইটস ডেফিনেটলি ওয়াক ডাউন দ্য মেমোরি লেন, কোথাও গিয়ে হি ইজ রিমেম্বারিং সামথিং। হ্যাঁ, তো একটা স্মৃতিচারণ। সো ডিস্টিংক্টলি আই রিমেম্বার, গল্প বলতে বলতে আমার মনে আছে, এখন এরকম করে বলছে, আমার পরিষ্কার মনে আছে। ইট ওয়াজ ইন দ্য ব্লিক ডিসেম্বর। ব্লিক মানে বলেছিলাম একবার, রিক্ত, শূন্য, কিছু নেই, ঠান্ডা, লাইফলেস। হ্যাঁ, অ্যাশ গ্রে, মানে কোনো কালার্স নেই, রংবিহীন। ডিসেম্বর মানে উইন্টার মানে আমেরিকাতে ভাবো স্নোফল অ্যান্ড নাথিং, অন্য কোনো সবুজের কোনো চিহ্ন নেই, এরকম লাইফলেস একটা এনভায়রনমেন্ট। Distinctly I remember, it was in the bleak December, and each separate dying ember wrought its ghost upon the floor. So ওই যে ডাইং এম্বার, নাও এম্বার্স কি, EMBER, এম্বার্স হচ্ছে কয়লা, জ্বলন্ত কয়লা। হ্যাঁ, গনগন করে জ্বলছে। সো ইচ সেপারেট ডাইং এম্বার, এবার এই ডাইং এম্বার তার মানে কয়লার যে জ্বালানো ছিল ফায়ার প্লেসে, সেখানে ইচ সেপারেট ডাইং এম্বার রট ইটস ঘোস্ট আপন দ্য ফ্লোর। আগে বলি যে রট ইটস ঘোস্ট আপন দ্য ফ্লোর মানে কি, ঘোস্ট মানে বেসিক্যালি শ্যাডো। আমরা ঘোস্ট বলে ছায়া বলি অনেক সময়, আমরা মানে অশরীরীকে কী বলি, ছায়াও তো বলি। তো রট ইটস ঘোস্ট আপন দ্য ফ্লোর, এই যে ঘোস্ট, সেই ঘোস্টও কিন্তু ইজ অ্যাকচুয়ালি শ্যাডো। হ্যাঁ, রট ইটস শ্যাডো আপন দ্য ফ্লোর, তার মানে মেঝেতে তার ছায়া পড়ছে। কিসের ছায়া পড়ছে না, এই জ্বলন্ত কয়লার। কিন্তু হাউ ক্যান ইচ সেপারেট ডাইং এম্বার কাস্ট আ শ্যাডো, কারণ এক একটা টুকরো কয়লার, এক একটা টুকরো যদি শ্যাডো কাস্ট করছে হয়, তার মানে যে গনগনে ফায়ার প্লেসটা জ্বলছিল সেটা প্রায় নিভে এসছে, এবং সেই নিভু আগুনে গুটি কয়েক মাত্র কয়লার টুকরো তখনও মানে টিম করে জ্বলছে, এবারে নিভে যাবে, এবং তাদের আলোগুলো পড়ছে মেঝের ওপর, তার এক একটা প্যাটার্ন তৈরি হচ্ছে মেঝের ওপর। তা না হলে, নিভু আগুন না হলে তো একটা এন্টায়ার একটা বিম অফ লাইট পড়তো, বা একটা এন্টায়ার একটা মানে ইন টোটালিটি লাইটটা পাওয়া যেত। এরকম আলাদা আলাদা এক একটা কয়লার আলো টুকটুক করে কী করে পড়ে, তাই না? So each separate dying ember wrought its ghost upon the floor. Eagerly I wished the morrow, vainly I had sought to borrow from my books surcease of sorrow, sorrow for the lost Lenore, for the rare and radiant maiden whom the angels name Lenore, nameless here for evermore. So eagerly I wished the morrow. Eagerly মানে ভীষণ eagerly আমি ওয়েট করছিলাম। I wished the morrow মানে টুমরো, মানে মানে মর্নিং। সো টুমরো কথাটা এসছে মানে কাল, মানে কি টুমরো, দ্য মরো টু কাম, উইচ মিনস দ্য মর্নিং টু কাম, মানে কাল।
সো মরো মানে আই উইশ দ্য মর্নিং, ইগারলি আই উইশ দ্য মর্নিং, আই উইশ দ্যাট দ্য মর্নিং কেম। হ্যাঁ, আমি চাইছিলাম ভীষণভাবে আগ্রহের সঙ্গে যে সকালটা চলে আসুক। ইগারলি আই উইশ দ্য মরো, ভেইনলি আই হ্যাড সট টু বরো ফ্রম মাই বুকস সার্সিজ অফ সরো। তো সার্সিজ অফ সরো, অ্যালিটারেশনটা দেখো শুধু, ফ্রম মাই বুকস সার্সিজ অফ সরো, সরো সার্সিজ, হোয়াট ইজ সার্সিজ? সার্সিজ মানে সিজিং অফ সরো। সো সিজিং মানে এক্ষেত্রে সার্সিজ অফ সরো মিনস রেমেডি অফ ফ্রম মাই সরো, গেটিং রিড অফ মাই সরো, রেমেডি অফ মাই সরো। মানে আই ওয়ান্টেড টু, আমি দুঃখ ভোলার চেষ্টা করছিলাম ফ্রম মাই বুকস, বই পড়ে। হ্যাঁ, তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কন্ট্রাস্টিং ব্যাপার যে অবভিয়াসলি Poe was a very studious person, definitely, but he was a huge alcoholic too. এখানে ন্যারেটর কিন্তু অ্যালকোহলিক নয়, বাট ফ্রম মাই বুকস সার্সিজ অফ সরো, এই এমফ্যাসিসটা মেবি ইট মাইট বি আ রিফ্লেকশন অফ his own thoughts about his alcoholic nature, because basically depressed persons being alcoholic oftentimes mean যে তারা actually they are seeking some kind of relief from their sorrow in intoxication mostly. তো সেখান থেকে দেখতে গেলে এই এমফ্যাসিসটা এটাকে আরও কনফার্ম করছে যে এখানে হি ইজ ট্রাইং টু সিক সোলেস ফ্রম দ্য বুকস, ফ্রম হিজ সরো হি ইজ ওয়ান্ট টু গেটিং রিলিফ, হি ইজ ওয়ান্টিং টু গেট রিলিফ. So vainly I had sought to borrow from my books surcease of sorrow. Now vainly I had sought to borrow, মানে I was seeking to borrow, মানে আমি মানে ওখান থেকে পেতে চাইছিলাম। বড় এখানে ধার করা লিটারাল অর্থে তো নয়। সো বড় সার্সিজ অফ সরো, তার মানে ওইটা আমি চাইছিলাম, মানে নিষ্পত্তি পেতে। সো ভেইনলি আই হ্যাড সট টু বড়, অতএব ভেইনলি, সো আমি বৃথা চেষ্টা করেছিলাম। সো আই ওয়াজ উইশিং দ্যাট দ্য মর্নিং কামস, বিকজ আমার চেষ্টা বৃথা গেছিল to find relief of my pain. So I wished for the morning to come so that the bright sunny morning takes my sorrow away somehow. এবং somehow দেখবে যত মন খারাপ রাতের দিকে চেপে বসে ঘাড়ে, আর দিনের আলোর সঙ্গে সঙ্গে ভয়ে মন খারাপ থেকে শুরু করে সমস্ত নেগেটিভ ফিলিংস দিনের আলোর সঙ্গে সঙ্গে অনেকটা সরে যায়, চলে যায়, রাইট? আচ্ছা, sorrow for the lost Lenore. So এইবার বোঝা গেল there was a girl or a woman in his life called Lenore. For the lost Lenore, again alliterative verse, এবং লস্ট লেনোর, সো শি ওয়াজ লস্ট। এবার এই লস্ট মানে কি সেটা বোঝা মুশকিল, হতে পারে মৃত্যু, হতে পারে বিচ্ছেদ। আগে মানে সামনে পোয়েমে এগোলে আমরা বুঝতে পারবো। সরো ফর দ্য লস্ট লেনোর, for the rare and radiant maiden whom the angels named Lenore. So now he is describing Lenore, for the rare and radiant. So she was beautiful and she was rare, and rare in the sense her personality, perhaps she as a person was very good, which was a very rare thing to find good people. So for the rare and radiant maiden whom the angels name Lenore. So even namta eto pavitro, perhaps the angels named her. He's expressing it like that. And nameless here forevermore. Ar amar kache she's nameless here forevermore. Forever she's nameless. And nameless keno, because she's no more, she's not there. So the name is not there. And then also this might also mean, this might go on to mean এক একটা কথা তো বিভিন্ন ইন্টারপ্রিটেশন হতে পারে। সো নেমলেস হিয়ার ফর এভারমোর, ইন মাই হার্ট she does not need a name in particular. Her identity is well set in my heart and she is to be there forever. আমি তাকে সারা জীবন ভালোবাসবো, সে আমার হৃদয়ে সারা জীবন থাকবে। দিস ইজ কাইন্ড অফ দ্য থিং। আর এখানে এই যে সরো ফর দ্য লস্ট লেনোর, সার্সিজ অফ সরো বলছিল, কোন দুঃখ সেটা বলে দিল। মানে আমি দুঃখ বলার চেষ্টা করছিলাম, কোন দুঃখ না, লেনোর যে হারিয়ে গেছে আমার জীবন থেকে, তার যে দুঃখ, তার জন্য যে দুঃখ। দেন নেক্সট অ্যান্সার, and the silken sad uncertain rustling of each purple curtain. And the silken sad uncertain, uncertain is C, but then the sound is an S sound, and brilliant alliteration. And the silken sad uncertain rustling of each purple curtain. So silken sad uncertain rustling. So rustling is a verb and these are adverbs, silken, sad, uncertain. So এই যে পর্দার খসখস নড়া, সেইটা it was silken, so it means একদিকে যেরকম পর্দাগুলো সিল্কের, অথবা এমন কোনো মেটেরিয়ালের which is as smooth as silk, and the sound is also silken. So মানে রাসলিংয়ের সাউন্ডটাও খুব সিল্কেন, মানে খুব স্মুথ সফট সাউন্ড।
the silken sad uncertain, and sad of course because of his mood, it's reflecting his mood. He is in a sad mood, and the sound of the curtains being rustling curtains, they are also sad. So silken sad uncertain rustling of each purple curtain, পর্দা, এবং সেগুলো পার্পল, filled me with fantastic terrors never felt before. Filled me with fantastic terrors never felt before. আরে ঘাটে ঘাটে মাপা রাইম চলছে, ফিল করতে পারছো? So filled me with fantastic terrors, again alliteration, and thrilled me, মানে আমাকে কোথাও একটা I'm feeling a sense of thrill, সারা গায়ে কাঁটা দিচ্ছে, and it filled me with fantastic terrors. এইবারে একটা অদ্ভুত কথা আসছে, ফ্যান্টাস্টিক টেরার্স। টেরার্স কী করে ফ্যান্টাস্টিক হতে পারে? বিকজ টেরার্স, ইটস টেরিফাইং, রাইট? So it's an expression of sublimity again, because terrors are fantastic only when they reach the level of the sublime. হ্যাঁ, সেখানে এই টেরর্স, এই যে ভয় বা যে মনের মধ্যে যেগুলো আসছে, সেগুলো একমাত্র এরকম হতে পারে, ফ্যান্টাস্টিক হতে পারে, যখন তার সাথে কোথাও একটা সাম কাইন্ড অফ গুড ফিলিং ইজ অ্যাসোসিয়েটেড। মানে আমরা কোথাও একটা আন্দাজ করতে পারছি, দেয়ার ইজ এ প্রিমনিশন, যে টেরর্সগুলো সে ফিল করছে বা যে থ্রিলগুলো ফিল করছে, যে রোমাঞ্চ বোধ করছে এবং যে কারণে বোধ করছে, হি ইজ অলসো ইমোশনালি রিলেটিং দ্যাট রিজন উইথ লেনোর কোথাও গিয়ে, তার লেনোরের কথা মনে পড়ছে বলেই ও কিন্তু তার সঙ্গে রিলেট করছে। ও যদি কিছু সেন্স করছে হয়, হয়তো তার আগমন বা তার অশরীরী রূপে আগমন, এমন কিছু সেন্স করছে হয়, তাহলে দ্যাট ইজ গোনা ফিল হিম উইথ থ্রিল অ্যান্ড টেরর, বিকজ অশরীরী হয়ে কেউ ফিরে আসছে, এটা একটু ভয় এবং থ্রিলের ব্যাপার তো বটেই, বাট এট দ্য সেম ইটস ফ্যান্টাস্টিক বিকজ শি ওয়াজ হিজ লেডি লাভ। ক্লিয়ারলি ফিল মি উইথ ফ্যান্টাস্টিক টেরর্স নেভার ফেল্ট বিফোর, আগে কোনো দিন অনুভব করি না, অভূতপূর্ব মানে জীবনে কখনো অনুভূত হয়নি যে ফিয়ার্স, যে টেরর্স, সেগুলো। সো দ্যাট নাও টু স্টিল দ্য বিটিং অফ মাই হার্ট আই স্টুড রিপিটিং, so that now to still the beating of my heart I stood repeating, 'tis some visitor entreating entrance at my chamber door, some late visitor entreating entrance at my chamber door, this it is and nothing more. সো এইবারে সে নিজেকে আবারও কনসোল করছে এবং সেটা পরিষ্কার স্বীকার করছে, সো দ্যাট নাও টু স্টিল দ্য বিটিং অফ মাই হার্ট আই স্টুড রিপিটিং। হ্যাঁ, মানে আমার এবারে এই টেরর্সগুলো ফিল করে মাই হার্ট ইজ বিটিং ভেরি ফাস্ট, এবং সেটাকে শান্ত করতে, নিজেকে শান্ত করতে, নিজেকে কোথাও একটা সান্ত্বনা দিতে আমি নিজে বলছি, স্বগতোক্তি করছি যে কোনো ভিজিটারই হবে, হ্যাঁ, এন্ট্রিটিং, টিস সাম ভিজিটার এন্ট্রিটিং এন্ট্রেন্স অ্যাট মাই চেম্বার ডোর। সে এন্ট্রিটিং মানে ওয়ান্টিং টু, হ্যাঁ, বেগিং এন্ট্রেন্স অ্যাট মাই চেম্বার ডোর, ঢুকতে চাইছে ঘরে। সাম লেট ভিজিটার, বেশ রাত হয়ে গেছে, সাম লেট ভিজিটার, কোনো কারণে হি অর শি ইজ ভেরি লেট, এন্ট্রিটিং এন্ট্রেন্স অ্যাট মাই চেম্বার ডোর। এই রেপিটেশনটা দিয়ে একটা এমফাসিস হলো, দিস ইট ইজ অ্যান্ড নাথিং মোর, এটাই হবে, এর চেয়ে বেশি কিছু নয়, এর চেয়ে বেশি কিছু কী আর হবে, কিছুই নয়, কখনোই নয়। সো হি ইজ কনস্ট্যান্টলি কনসোলিং হিমসেলফ। হ্যাঁ, আচ্ছা, এইবার তারপরে স্ট্যান্জা, প্রেজেন্টলি মাই সোল গ্রু স্ট্রঙ্গার, হেজিটেটিং দেন no longer. Sir, said I, or madam, truly your forgiveness I implore. By the way, এই আগের এতে আমি বলতে কি হি অর শি কথাটা বললাম, শি অর হি অর শি হোয়াট এভার, কিন্তু দ্যাট হি ওয়াজ অ্যান্টিসিপেটিং আ ভিজিটার who might be from either of the genders, সেটা was already clear, because he was একদিকে he was thinking of Lenore, which seals the possibility of him expecting a female visitor too, or expecting Lenore herself. So আর এদিকে tis some late visitor, সো এত রাত্রে একজন মহিলা একা আসবে না এটাও তার মাথায় প্লে করছে, সো হি মাইট বি অ্যাকচুয়ালি এক্সপেক্টিং আ মেল ভিজিটার, বাট দেন লেনোর এই কথাটা মাথায় আছে। সো অ্যাকচুয়ালি লেনোরের ফ্যাক্টরটা মাথায় থাকাতে এবং সেটা কোথাও একটা প্লিজিং বলে কিন্তু এই অ্যাড্রেসালটার সময় ডেফিনেটিভভাবে শুধু স্যার বলতে পারলেন না এবং বললেন স্যার অর ম্যাডাম, যেই হও। সো স্যার অর ম্যাডাম, এই ম্যাডামের ইনক্লুশনটা এটা প্রমাণ করছে যে হি ইজ ভেরি ইনসিকিওর অ্যাবাউট ইভেন লেটিং গো অফ দ্য পসিবিলিটি দ্যাট লেনোরের কোনোভাবে লেনোর কারোর মধ্যে দিয়ে বা অশরীরী ফর্মে আসতে পারে। মানে ম্যাডাম কথাটা বাদ দিলে কোথাও
Lenore wasn't a male, so even অশরীরী হোক যাই হোক, that was the visitor. Even if she comes as in the form of a spirit, তাহলেও সে তো ভিজিটর। সো সেখানে যদি আমি ম্যাডাম কথাটা এক্সক্লুড করি, তাহলে লেনোর আসার পসিবিলিটিটা কোথাও এক্সক্লুড করা হয় মনে মনে, অ্যান্ড সেটুকু কিন্তু তিনি করতে রাজি নন। সো অ্যাকচুয়ালি ইজ ওয়েলকামিং দ্যাট। যার জন্য এখানে দেখো স্যার অর ম্যাডাম, মানে তার র্যাশনালিটি বলছে যে এত রাত্রে কোনো মহিলা মানুষ তো আসতে পারে না, অ্যান্ড ওই পসিবিলিটিটা ওড়াবেন না বলে কোথাও গিয়ে স্যার অর ম্যাডাম এই ইনক্লুশনটা রাখছেন। ইটস ভেরি উইয়ার্ড, ইজন্ট ইট? প্রেজেন্টলি মাই সোল গ্রু স্ট্রঙ্গার, আবার অ্যালিটারেশন, অ্যান্ড প্রেজেন্টলি মাই সোল গ্রু স্ট্রঙ্গার, এবার মনে একটু জোর এলো। হেজিটেটিং দেন নো লঙ্গার, এবার আর হেজিটেট না করে আমি বলছি, কি বলছি? স্যার, said I, or madam, truly your forgiveness I implore, but the fact is I was napping, and so gently you came tapping, and so faintly you came tapping at my chamber door. Oh, ageta rapping, sorry. That I scarce was sure I heard you. Here I opened wide the door. Darkness there, and nothing more. So presently my soul grew stronger, hesitating then no longer. Sir, said I, or madam, truly your forgiveness I implore I seek your forgiveness. Truly, I'm really sorry যে আমার খুলতে এত দেরি হয়েছে, but the fact is I was napping, and so gently you came rapping. I was napping, আমি ঘুমিয়ে পড়েছিলাম, and you came rapping so gently, না এত আস্তে আপনি টক করে এসেছেন, and so faintly you came tapping. এটা একটা এমফাসিস দেওয়া যে সাউন্ডটা অ্যাকচুয়ালি যে ফেইন্ট, অর র্যাপিংটার সাউন্ডটা ফেইন্ট এবং জেন্টল, সেটা বোঝাতে। ট্যাপিং অ্যাট মাই চেম্বার ডোর, দ্যাট আই স্কেয়ার্স ওয়াজ শিওর আই হার্ড ইউ। আগেন স্কেয়ার্স ওয়াজ শিওর, এস সাউন্ড, দ্যাট আই স্কেয়ার্স ওয়াজ শিওর আই হার্ড ইউ। হ্যাঁ, অথচ এ তৎসত্ত্বেও কিরকম মাপে মাপে ফেলা দেখো। দ্যাট আই স্কেয়ার্স ওয়াজ শিওর আই হার্ড ইউ, তুমি যদি সিলেবেল মাপো দেখবে। হিয়ার আই ওপেন্ড ওয়াইড দ্য ডোর, এটা বলতে বলতে, এই জায়গায় এই কথাটা বলতে বলতে হি ওপেন দ্য ডোর ওয়াইড, বলতে বলতে আসছিল দরজা দিকে, খুললো। ডার্কনেস দেয়ার অ্যান্ড নাথিং মোর, সেখানে শুধু অন্ধকার আর কেউ নেই, কিচ্ছু নেই। সো এরকম একটা জায়গায় মানে দাঁড়িয়ে আছে ব্যাপারটা, বুঝতে পারছো? অ্যান্ড দেন এই যে জেন্টল র্যাপিং অ্যান্ড সম্বন্ধে, এই যে দ্য জেন্টলনেস অর দ্য ফেইন্টনেস অফ দ্য র্যাপিং, যেটা বলছিলাম যে ইট মাইট বি পসিবল দ্যাট হি ওয়াজ ড্রিমিং, সেই ফ্যাক্টরটা কোথাও গিয়ে এটার পর একটা কনফার্মেশন পায় যে ইদার এটা কল্পনা অথবা অন্য কিছু, বাট দেন এই অংশটুকু অ্যাটলিস্ট ডেফিনেটলি ইট ওয়াজ সাম কাইন্ড অফ হিজ ইম্যাজিনেশন, বিকজ দরজায় কেউ টকটক করে থাকলে সেখানে কোনো মানুষ অন্তত তো আসেনি। এবার আদার পসিবিলিটি যেটা, দ্যাট মে বি লেনোর হ্যাজ রিটার্ন ইন দ্য ফর্ম অফ আ স্পিরিট, হতেও পারে নাও হতে পারে, দেখা যাক। এবারে ডি দিয়ে সমস্ত অ্যালিটারেশন দেখো। ডিপ ইন্টু দ্য ডার্কনেস পিয়ারিং, লং আই স্টুড দেয়ার ওয়ান্ডারিং ফিয়ারিং, doubting, dreaming dreams no mortal ever dared to dream before. ডি দিয়ে কি বিরাট পরিমাণ অ্যালিটারেশন দেখো, জাস্ট মানে ভাবার বাইরে। So deep into that darkness peering, so looking into that darkness, into the depths of that darkness, মানে গভীর চাহনি দিয়ে অন্ধকারটাকে স্ক্যান করে দেখছে। Long I stood there wondering, fearing, so I was thinking and I was also afraid, and I stood there for long, অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম, দেখলাম, খুঁজলাম। Doubting, dreaming dreams no mortals ever dared to dream before. এবার ডাউটিং, আমার ডাউটও হচ্ছে যে মানে আই ডাউট দ্যাট আমি যা ভাবছিলাম বা যেরকম কথা মনে হচ্ছিল সেটা হলেও হতে পারে। সো ডাউটিং, ড্রিমিং ড্রিমস নো মর্টালস, এবার ফার্স্টে ডাউট, তারপরেই হচ্ছে ড্রিমস। ড্রিমিং ড্রিমস নো মর্টালস এভার ডেয়ার্ড টু ড্রিম বিফোর। সো এমন স্বপ্ন সে দেখছে, ড্রিমিং এখানে স্বপ্ন মানে নট ঘুমিয়ে স্বপ্ন, বাট ড্রিমস অর্থাৎ কাল্পনিকভাবে যে স্বপ্ন দেখা, মানে যেটা সে চাইছে, তার ইচ্ছে, সেই স্বপ্ন। ড্রিমিং ড্রিমস নো মর্টালস এভার ডেয়ার টু ড্রিম বিফোর। হ্যাঁ, মানে এইরকম স্বপ্ন দেখার সাহস কেউ করেনি। তার মানে আমরা বুঝতে পারছি যে মেবি হি ইজ অ্যাকচুয়ালি এক্সপেক্টিং লেনোরস প্রেজেন্স সো মাচ, ইভেন ইন দ্য ফর্ম অফ আ স্পিরিট, যে এইরকম ভয়ঙ্কর একটা ভাবনা সে ভাবতে ডেয়ার করতে পারছে। বাট দ্য সাইলেন্স ওয়াজ আনব্রোকেন অ্যান্ড দ্য স্টিলনেস গেভ নো টোকেন, and the only word there spoken was the whispered word, Lenore. This I whispered
and an echo murmured back the word Lenore. Merely this and nothing more. So already he is thinking about that. And সেখানে দেখছি যে but the silence was unbroken. So the silence was not broken. তার মানে কেউ কোনো শব্দ করলো না. And the stillness gave no token. এবং সেই স্থিরতা এবং সেই নিস্তব্ধতা gave me no token. আমার কোনো পাওনা কিছু রইল না. They gave me no gift. I got nothing out of it. It was only darkness and silence and nothing else. And the only word there spoken was the whispered word Lenore. So the first Lenore, both have exclamation marks, but the first one is almost like a question, which is the word spoken by the speaker, and the only word there spoken was the whispered word. Again, W alliteration. Was the whispered word spoken? Was the whispered word Lenore? So he's uncertain and he was doubting, and he was also dreaming that this might be possible, that Lenore is back. And so he's asking, Lenore? মনে মনে হয়তো বলছে, is it you? তুমি এসেছো? This I whispered, and an echo murmured back the word Lenore. So it's just an echo. হয়তো সাউন্ডটা কোথাও থেকে ধাক্কা খেয়ে ফিরে আসছে, or it just might be his mind speaking like that. This I whispered, and an echo murmured back the word Lenore. Merely this and nothing more. Next যাচ্ছি. Back into the chamber turning, all my soul within me burning. Soon again I heard a tapping somewhat louder than before. So now he comes back, and maybe we readers, we start to think, so it was all in his mind, it was his imagination. So back into the chamber turning, all my soul within me burning. Soon again I heard a tapping somewhat louder than before. So just ফিরে এসছে back into my chamber turning, and all my soul within me burning. My soul was burning with what? Hopelessness perhaps. He was expecting Lenoreকে expect করছিল, কিন্তু সেরকম কিছু তো হয়নি. So his soul was burning with the hopelessness of that. It was also burning with curiosity. সে কী শুনলো, কেন শুনলো, কে এসেছিল, কেউ আদৌ এসেছিল কিনা, এটা কি হলো, এরকম হাজারোটা questions was tormenting his soul, and his soul was burning because of that. ভেতরে একটা আগুন জ্বলে গেছে যেন. Soon again I heard a tapping somewhat louder than before. আগের চেয়ে একটু জোরে আমি আবার একটা ট্যাপিং শুনলাম. Surely, said I, surely that is something at my window lattice. Let me see then what thereat is, and this mystery explore. Let my heart be still a moment, and this mystery explore. 'Tis the wind and nothing more. So he's really, really scared, but then he's going on consoling himself somehow or the other. So surely, said I, surely that is something at my window lattice. So now he gets to understand the source of the sound. যেটা এতক্ষণ বসে মনে হয়েছিল দরজা থেকে এসেছে, এখন সাডেনলি যে নতুন করে যে ট্যাপিংটা সে শুনলো, সেটা নাও হি ফিলস দ্যাট ইটস কামিং ফ্রম দ্য উইন্ডো ল্যাটিস. তার জানলার ওখানে, এবং সেই জানলাটা সম্ভবত হচ্ছে গিয়ে তুলে দেওয়া জানলা, যেটা ট্রেনে যেরকম থাকে ওই ধরনের জানলা. ওকে, সো শিওরলি, সেড আই, শিওরলি দ্যাট ইজ সামথিং অ্যাট মাই উইন্ডো ল্যাটিস. লেট মি সি দেন হোয়াট দেয়ার অ্যাট ইজ. যাই গিয়ে দেখি তো, লেট মি সি কী আছে ওখানে. অ্যান্ড দিস মিস্ট্রি এক্সপ্লোর, এই রহস্য উদ্ঘাটন করতেই হবে আমাকে. Let my heart be still a moment, and this mystery explore. 'Tis the wind and nothing more. So let my heart be still a moment. So his heart is still beating, and he's still nervous. He knows. So he knows that something is getting him afraid, but he's constantly trying to make himself feel more brave. Let my heart be still a moment, and this mystery explore. এবার রহস্য উদ্ঘাটনটা করার চেষ্টা করি. 'Tis the wind and nothing more. এটা হাওয়া হবে, and nothing more. এই জায়গাটাতে আমার এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ছে. লেট মি শেয়ার ইট উইথ ইউ গাইজ. তো আমার এক বন্ধু, ছোটোবেলার আমার স্কুলের সহপাঠীও বটে, সহপাঠী নয় অ্যাকচুয়ালি,
আমার থেকে 2-3 বছরের জুনিয়র, তো আমরা বাসে একসাথে যাতায়াত করতাম, এখনও ফুল ফ্লেজেড কন্ট্যাক্ট। অ্যান্ড আমার কলেজেও ও পরে ভর্তি হয়েছিল, সো হি বিকেম আ কলেজ জুনিয়র অ্যাজ ওয়েল। তো ঋতুরাজ খুব ভালো লেখে, তো আমি ওর বাড়িতে গেছি। ওর একটা তেতলার ঘর আছে, অ্যান্ড দেন অ্যাগেন ইন্টারেস্টিংলি ওর একটা তেতলার ঘর, অ্যান্ড দেন সন্ধেবেলা, সো ইটস লাইক মানে এরকমই এখন যেরকম ওয়েদারটা যাচ্ছে, এই দিস কাইন্ড অফ আ ওয়েদার সেই সময়, বৃষ্টি অ্যান্ড চারদিক চুপচাপ, বেশিরভাগ লোক বাড়ির ভেতরে, আর ওর পাড়াটা একটু ভেতর দিকে ফাঁকা ফাঁকা জায়গায়, সো ইটস লাইক দ্যাট। এবং দোতলা 3তলা বাড়ি, তো তার 3তলা না, দোতলা বাড়ি, অ্যান্ড দেন ছাদ আছে, ছাদের ওপরে ওই চিলেকোঠাটা আছে, সেই চিলেকোঠার একটা ছাদ আছে ফার্দার। তো এবার একটু আগে ওর মা মানে কাকিমা আমাদেরকে চা দিয়ে গেছেন, আমরা বসে আছি, তো সাডেনলি হঠাৎ করে দরজা খটখট খটখট শব্দ হয়েছে। আর আমি ভাবলাম কি যে হয়তো মানে কেউ হবে, তো আমি দরজাটা খুলে দেখছি যে কেউ নেই, মানে জাস্ট কাকিমা চা দিয়ে গেছে, আবার এক্ষুনি কাকিমা কিছু দিতে আসবে ভাবিনি। এবার খুলে দেখলাম কেউ নেই, ঠিক আছে, আবার শব্দ হয়েছে 5-10 মিনিট পরে। আগেরটা ঋতুরাজ গাও করেনি, আমি খুলেছিলাম, দেখলাম ও একটা কিছু করছিল তখন। এবারে আমার একটু ভয় ভয় লেগেছে, তার কারণ হচ্ছে যে মানে ওই কাছাকাছির মধ্যে কিন্তু একটা একটা গ্রেভিয়ার্ড আছে আর ভেতর দিকে, বুঝেছো তো। ওই এবার আমার একটু কীরকম লেগেছে, তো আমি শুকনো মুখে ওর দিকে তাকালাম। তখন ঋতুরাজ একটা প্রবল বলিষ্ঠ গলা ছিল, কে একটা চেঁচালো, এবং তারপরেই দেখ মানে কোনো আর শব্দ এলো না, তো ব্যাপারটা এরকম, কে চিৎকার করে, তাহলে হাওয়া। So hawa, it's the wind and nothing more. It's the wind and nothing more. So these are kind of consolations we seek in our daily life to assure ourselves of certain things. So open here I flung the shutter. Yes, as I guessed. I forgot অনেক দিন আগে পড়েছি তো, সো like I guessed, so the window is those kind of that kind যেটা ট্রেনে আমরা দেখি বা বাসে দেখি, যে shutter, so you basically you pull it up and you pull it down to close it. So open here I flung the shutter, when with many a flirt and flutter in there stepped a stately raven of the saintly days of yore. সো নর্স মিথোলজির সাথে কানেকশনটার আরেকটা ইন্ডিকেশন এখানেও আছে। সো সেন্টলি ডেজ অফ ইয়োর অ্যাকচুয়ালি রেফার্স টু ইয়োর, মিনস দ্য ডেজ অফ ইয়োর মানে বহু পুরনো সময়, দ্য ওল্ডেন ডেজ, অ্যান্ড সামহাউ ইট বিং সেন্টলি রেফার্স টু ইট গোয়িং ব্যাক ইভেন ফার্দার ব্যাক ডাউন দ্য টাইম লাইন। অ্যান্ড ইটস লাইক কী বলবো, মানে of times যখন religion was somehow more predominant, and saintly days means মানে কোথাও একটা ডিভাইন ইন্টারাকশনের জায়গা was way more than in today's world, তো অনেক পুরনো। সো ওই রকম কিছুর সময়কার রেভেন বলা মানে তার একমাত্র ডেসক্রিপশন মিথোলজি বা কিছুতেই থাকতে পারে, রাইট? সো open here I flung the shutter, when with many a flirt and flutter, ভীষণ পাখা টাকা ঝাপটে, জানলাটা খোলা মাত্র, in there stepped a stately raven, stately, এলিগেন্ট, মানে ভীষণ এলিগেন্ট এবং মানে সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি কাকের থেকে মানে রেভেনকে কিন্তু অনেক ওপরে রাখা হয়, ভাই দেবে কাককে খুব লোলি পাখি বলে আমরা বলি সমস্ত কিছু, মানে ইন লিটারেচার অলসো আ ক্রো ইজ like lowly, কিন্তু raven has its own elegance and its own glory and its own some kind of a royal feel to it. So stately raven, of the saintly days of yore, stately raven of the saintly days. Again a lot of stepped in, so দেখো আবার alliteration, in there stepped a stately raven of the saintly days of yore. শেষ নেই কোনো। Not the least obeisance made he, nor a minute stopped or stayed he, but with mien of lord or lady, perched above my chamber door, perched upon a bust of Pallas, just above my chamber door, perched and sat, and nothing more. Right. দেখি আমার, ওরে বাবা রে 1.10, ওরে বাবা আমার নেট আজকে যাবে, বুঝলে? একটা কাজ করি,
এই যে অ্যান্ড নেট তো মানে শেষের দিকে আসছে, ক্রমশ 1.5 জিবির কাছাকাছি চলে আসছে। আই থিঙ্ক আইল হ্যাভ টু ক্লোজ দ্য লাইভ টুডে এরপরে, অ্যান্ড দেন কন্টিনিউ উইথ দ্য রেস্ট অফ দ্য পোয়েম নেক্সট ডে। ইটস ফাইন, ইটস এ লং পোয়েম কাইন্ড অফ। ওকে, সো এই জায়গাটাটুকু বলার পরে আমি আজকে এখানে কাটছি, দিয়ে আবার কালকে সকালে যা ক্লাস হবে হবে, আর এরকমই আবার বিকেলে কি তার আগে একটু 3-4টের দিকে কি 4টের দিকে আগেন উইল সেট উইথ রেভেন দ্য নেক্সট পোর্শনস। হ্যাঁ, মানে যদি তোমরা চাও, যদি ইন্টারেস্ট লাগে, মজা লাগে। সো ওকে, সো এই জায়গাটুকু করিয়ে দিই, দিয়ে আই মাস্ট লিভ, কারণ হবে না, আমার নেটে কুলাবে না। আর আমার ওয়াইফাই যেটা রয়েছে সেটাতে কানেক্ট করলে লাইভটা করাই যাবে না, মানে কানেক্টই হবে না, বুঝতে পারছো? সো in the stepped a stately raven of the saintly days of yore, not the least obeisance made he, not a minute stopped or stayed he, but with mien of lord or lady perched above my chamber door. Not the least obeisance. Now obeisance কি? Obeisance হচ্ছে a gesture of courtesy or respect, যেরকম বাউইং বা টুপি খুলে ইয়ে করা। এবার অবভিয়াসলি নাও টুপি খোলার কোনো প্রশ্ন রেভেনের আসছে না। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ বাউইং ইজ কনসার্নড, রেভেন ইজ আ বার্ড, বাট অলরেডি তাকে একটা সুপার ন্যাচারাল একটা পার্সোনা দিয়ে দিচ্ছেন, সেখানের শিকার। মানে আদারওয়াইজ ওয়াই উড হি এক্সপেক্ট আ জেস্টার অফ রেসপেক্ট? ইটস আ বার্ড, ইটস আ ভেরি কমন বার্ড। একটা পাখি হঠাৎ করে এসে বাও কেন করবে? করার কোনো কারণ নেই। বাট দেন দিস বিং মেনশন দ্যাট নট দ্য লিস্ট ওবেসেন্স মেড হি, কোনো কার্টসি করলো না, কোনো জেস্টার দেখালো না, বাও করলো না, এবং নট আ মিনিট স্টপ টু স্টেড, একটু দাঁড়ালো না, অপেক্ষা করলো না। একটা পাখি তো স্বাভাবিকভাবে ছটফটে এবং নিজের আপনি মার্জি কা মালিক, এরকমই তো হবে। তো ওয়াই উড আ বার্ড সাডেনলি বাও? তো তার মানে দ্য ন্যারেটর ইজ অলরেডি বিগিনিং টু sort of associate some kind of supernatural persona with the bird itself, বা মানে হোল ইনসিডেন্টটার সাথে একটা সুপারন্যাচারাল কে মানে রিলেট করার একটা টেন্ডেন্সি অলরেডি তার প্রদর্শন করছে এখানে। মানে না হলে এরকম একটা অদ্ভুত ভাবনা ভাববে কেন? হ্যাঁ, সো নট দ্য লিস্ট ওবেসেন্স মেড হি, নট আ মিনিট স্টপড অর স্টেড হি, বাট with mien of lord or lady. So mien, it's like expression বা the attitude, the demeanor বা behavior of lord or lady. কোনো একজন একটা এলিট ক্লাসের লর্ড বা লেডি যেরকম খুব এলিগেন্ট এবং একই সঙ্গে খুব ডিগনিফাইড বিহেভ করে, খুব একটা সেন্স অফ গ্র্যাভিটি অর ফর লেডিজ ভ্যানিটি নিয়ে খুব সুন্দর করে পার্চড অ্যাবাভ মাই চেম্বার ডোর, হ্যাঁ, আমার দরজার উপর এক জায়গায় পার্চড, হ্যাঁ, খুব শান্ত হয়ে গিয়ে ওইখানটায় বসলো। অ্যান্ড দ্যাট হ্যাজ আ কাইন্ড অফ সাম কাইন্ড অফ আ ক্লাসি মুভ টু ইট। অ্যান্ড দেন যেটাকে বলে অ্যারিস্টোক্রেটিক একটা বিহেভিয়ারাল সিমটম দেখা যাচ্ছে, যে গিয়ে একটা বসলো শান্তভাবে, একটা শান্ত সৌম্যভাবে, হ্যাঁ। অথচ that very aristocratic behavior or display to the narrator. He's not bowing, he's doing nothing. It's absurd. So stopped or stayed he, but with mien of lord or lady perched above my chamber door, perched upon a bust of Pallas, just above my chamber door, perched and sat, and nothing more. Now perched upon a bust of Pallas. What is a bust first? Bust, B-U-S-T, bust is a marble statue. যেরকমটা আমরা বহু মার্বেল, নট নেসেসারিলি মার্বেল, বাট yeah, originally it was used to be made with marble. Busts were made of marble only, so that's why I said, but bronzero hoy, but bust, particularly a bust instead of a statue, would actually mean bust হচ্ছে সেই ধরনের মূর্তি যেগুলোর কাঁধ থেকে কাটা থাকে, স্কন্দ কাটা মূর্তি। So it's like the face is there, the neck, a bit of the shoulders and a bit of the chest, and the rest is all cut. So ওইটুকু frame নিয়ে, so that is a bust. So bust of Pallas. Now Pallas is a Greek mythological character. He's the god of warcraft and all of those things.
and he's the father of a character called Nike. Not much more information I have right now because I don't remember now. এতগুলো গ্রিক চরিত্র আছে. I'll tell you about Pallas, something more maybe. Just above my chamber door, perched and sat, and nothing more. Just বসলো, মানে perch করলো and sat there ওরমভাবেই, and nothing more. So it was this stillness. বসলো এবং তারপরে সে পুরো স্টিল, আর কোনো মুভমেন্ট নেই. He did nothing more, আর কিছুই করলো না সে. So it's the kind of stillness that we have been experiencing এতক্ষণ ধরে বিভিন্ন ক্ষেত্রে. The environment is still, there's no wind, all is dark and silent. এই যে stillness, সেই stillnessটা আবারও ফিরে এলো with this intermittent interruptions of rapping and the raven entering. এই দুটোর ব্যতি রেখে আর কোনো কিন্তু এই স্টিলনেসটাকে ব্রেক করার মতো আর কিছু ঘটছে না. সো ইটস স্ট্যাগনেন্ট অ্যাট আ প্লেস কোথাও. হ্যাঁ, এখান থেকে আর নড়ছে না, সরছে না. সো এইখানে লেটস স্টপ টুডে বিকজ আমার নেট প্রায় শেষ. এই লাইন অবধি হলো, পার্চড অ্যান্ড স্যাট অ্যান্ড নাথিং মোর. ঠিক আছে, এই অবধি হলো. নেক্সট কালকে আবার আমরা এটার নেক্সট লাইনগুলো আবার এগোবো. হ্যাঁ, আই থিঙ্ক রেভেনের জন্য আরেকটা উইল বি সাফিসিয়েন্ট. তো যদি হয়ে যায়, সো উইল বি ডান উইথ রেভেন, দেন উইল ডু কুবলা খান মেবি. হ্যাঁ, তো চলো আজকে কাটি, পালাই, তোমরাও পালাও. আমি এটাকে একটু বাদে ইউটিউবে তুলছি, যথারীতি যে প্রসিডিওর ফলো করে আমি করি ওভাবেই তুলছি. তোলা হলে এটাকে তুলবো এবং পরে আমি এইটার অন্তত 2-3টে লেকচার হলে এটাকে আলাদা প্লে লিস্ট করে দেবো, ক্যাজুয়াল ডিসকাশনস বলে. ওকে, সো বাই বাই পিপল. বৃষ্টির বিকেল, সন্ধে, এসব রেভেনের গল্প টল্প শুনে দেখো আবার ভয় টয় পেয়ে যেও না কেউ. চলো, টাটা.